নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি সজনে ফুল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। এটা খেতে কিন্তু দারুণ হয়, গরম ভাতে খেতে দারুণ লাগে। আমি গরম কড়াইয়ে তেল দিয়েছিলাম, তারপর একটু হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। আলুগুলো একটু বড় বড় করে কেটেছি। আলু লাল লাল হয়ে গেলে আমি তুলে রেখে নেব। এরপর দিয়ে দিলাম বেগুনগুলো আমি লম্বিভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো লাল হওয়া পর্যন্ত আমি ভাজবো, যেরকম আমরা বেগুন ভাজা করি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে রেখে নেব। এই কড়াইয়ে দিয়ে দিলাম একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম টমেটোগুলো আমি 4 টুকরো করে নিয়েছি। টমেটোগুলো ভাজা হলে এরপর দিয়ে দেবো ফুলগুলো, সজনে ফুল। দেখুন কি সুন্দর ফুলগুলো, বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি জলটাও ঝরিয়ে নিয়েছি। এমনিতে ফুলগুলো থেকে প্রচুর জল বেরোবে, আস্তে আস্তে এই দুটি হয়ে যাবে। এক কড়াই ফুল একদম অল্প হয়ে যাবে। এবার একটু ফুলগুলোকে ভেজে নেব যাতে জলটা বের হয়। আস্তে আস্তে দেখুন ফুলগুলো কত কমে যাচ্ছে। এভাবে ভেজে নেব একটু। আর যদি রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আরও ভিডিও বানানোর আমরা উৎসাহ পাবো। এবার দিলাম নুন আর হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা বাড়িতে থাকলে দেবেন, না হলে না দিলেও চলবে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে দেবো, এর থেকে কিন্তু জল বেরোবে। ঢাকা দিয়ে আমি একটু কষাবো। তেল ছেড়ে দিয়েছে ফুলগুলো থেকে। এবার দিয়ে দিলাম আলু আর বেগুনগুলো। আলু বেগুন দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তারপর আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার, সেটাই দিয়ে দেব। সর্ষে পোস্ত দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেব যাতে এটা একটু ভাজা ভাজা হয়, জলটা পুরো চলে যায়। ঢাকা দিয়ে দিলাম। একটু পরে ঢাকা তুলে দেখছি জল মরে গেছে। এবার এটাকে একটু কষা কষা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। একটু ঢাকা দেবো আলুগুলো যাতে সেদ্ধ হয়। ঢাকা খুলে নিয়েছি, আলু সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা রান্নাটা পুরো তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু দারুণ লাগে ভাতের সাথে, বানিয়ে একবার দেখবেন।